হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো আকাশ একদম মেঘলা, আর নিচে যত ঠান্ডা ছিল আর ছাদে এসেই দেখছি বেশ একটু গরম গরম লাগছে। তো ছাদে যে এত গরম জানতে পারলে অনেক আগেই চলে আসতাম। এখন বেজে গেছে অনেক। তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ টপিক, আর সেটা হচ্ছে এই যে দেখবেন গাছগুলো আমরা খুব ভালো দেখতে পাই, দারুণ বাড়ছে, খুব সতেজ সুন্দর রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় আস্তে আস্তে যেন গাছগুলো নিস্তেজ হয়ে পড়ছে। আর গাছগুলো একটু গ্রোথটাও কমে যাচ্ছে। তো এই জিনিসটা কেন হয় চলুন আজকে আপনাদের সেটাই বলবো। আর তার আগে আপনাদেরকে আজকে আলুর শাকের রেসিপিটা আমি আগে শেয়ার করে নেব। কারণ আমার অনেক বন্ধুরাই আলুর শাকের রেসিপি দেখতে চাইছেন, জানতে চাইছেন। তো এটা আমি তাদের বলেওছি, দিদি আসলে আলুর শাকটা ভালো করে, তো দিদির চ্যানেলের রেসিপি দেওয়াও রয়েছে, কিন্তু আমি দিদির কাছে জেনে নিয়ে আজকে আপনাদের বলবো আলুর শাকের রেসিপিটা কি, আর সেটা রান্নার পরে কেমন হয় দেখতে সেটাও একবার শেয়ার করে দেব। কারণ অনেক সময় রান্নাটা দেখলেও বোঝা যায় যে কোন সময়ে আমার এই সবজিটা নামালে ঠিক এরকম থাকে। তো চলুন আগে আলুর শাকের রেসিপি, তারপরে দেখে নেব কোন কাজটি নিয়মিত না করলে আমাদের অজান্তেই গাছের গ্রোথ আস্তে আস্তে কমতে থাকবে। তো সেটা কি, চলুন সেটাও দেখে নেব। চলুন। তো আলুর শাক করতে গেলে প্রথমেই লাগবে এই যে আলুর শাক, যেটা আমার বাগানে সবে ওই যে উঠতে শুরু করেছে, এখনো পর্যন্ত কিন্তু ওঠেনি। এই যে দু একটা সবুজ সবুজ আমি সবে দেখতে পাচ্ছি। তো আলুর শাকটা ছোট ছোট করে কেটে নেবেন, তারপরে নিয়ে নেবেন এই যে বেগুনগুলোকেও ছোট ছোট করে কেটে নেবেন। তো বেগুন যদি এইরকম গাছের বেগুন হয় নিজের বাগানের, তাহলে তার কোনো কথাই নেই। এই দেখুন আমার বালতির গাছে কত বেগুন ধরেছে। তো বেগুনটাকে ছোট ছোট করে কেটে আলাদা করে রাখুন। এবারে কেটে নেবেন বেশ খানিকটা গাজর। এই যে যেটা আমার বাগানে সবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু গাজর হয়নি। তারপরে এরকম সবই কিন্তু ছোট ছোট করে কাটবেন। তারপরে কাটবেন শিম। আর একটা জিনিসও দেওয়া যেতে পারে, যেটা দিদি দেয়নি, কিন্তু আমি জানি এটা দিলে ভালো লাগবে, কারণ শাকে আমি এটা খেয়ে দেখেছি, খুব ভাল লাগে। সেটা হচ্ছে এই যে এরকম বিনস যদি থাকে বা কচি বরবটি যদি থাকে, সেটাও কিন্তু শাকের সাথে ভীষণ ভালো লাগে। আর দিয়ে নেবেন আলু। তো সবই ছোট ছোট করে কেটে নিয়ে সব সবজিগুলো একসাথে ভেজে নেবেন। আর বেগুনটা শুধু একটু পরে ভাজবেন, তা না হলে কিন্তু বেগুনটা গলে যাবে। এবার সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে আর দিতে পারেন আপনারা বড়িটা অপশনাল। যদি কেউ বড়ি ভালোবাসেন তাহলে বড়ি দেবেন, আর যদি ভালো না বাসেন তাহলে দেবেন না। তো বড়িটা ভেজে তাহলে একটু ভেঙে ছোট ছোট করে নেবেন। আর তার সাথে তো সবজিগুলো সব ভেজে নেবেন, আর এই যে বেগুনটা আলাদা করে ভেজে রাখবেন, কারণ একসাথে দিলে যে বললাম গলে যাবে। তারপরে শাকটা দিয়ে, শাকটা যখন একটু জলটা কমে আসবে, সব সবজিগুলো একসাথে দিয়ে বড়ি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। আর তার নামিয়ে নেওয়ার পরে দেখতে কেমন হয় চলুন এবার একবার শেয়ার করে দিই। এই যে এরকম হবে, এটা কিন্তু দিদি রান্না করেছে। ব্যাস দেখে নিলেন। এইরকম ভাবেই আলুর শাক করে আপনারা খেয়ে দেখবেন। আমিও এবার অবশ্যই করে খেয়ে দেখবো, কারণ এরকম করে কিন্তু আমিও খাইনি। তো চলুন এবারে যেটা বলছিলাম, আমাদের এই যে আর এইখানে এই দেখুন কেটে নিলাম মরা পাতাগুলো। আর মরা পাতাগুলো আমি ফেলে না দিয়ে বরং এই যে জুকিনিটা ঢাকা দিয়ে রেখে যাই, কারণ ওই যে কবে তারা এসে পড়বে তার নেই ঠিক, এমন ভাবে ঢাকা দিয়ে রেখে যাই যেতে যেন না দেখা যায়। ব্যাস একদম সুন্দর করে ঢেকে দিলাম। এখানে কিন্তু কিছু যে নিচে আছে এটা বোঝার উপায় নেই, একদমই দেখা যাচ্ছে না। এই যে আরেকটা গাছে, দুটো গাছ আছে, ওই গাছে একটা হয়েছে, আর একটা গাছেও আরেকটা বাড়তে শুরু করেছে। তো এবারে চলুন এই যে দেখে নিই আমাদের গাছের গ্রোথ হঠাৎ করে কেন কমে যায়। আসলে আমার গাছের গ্রোথ কিন্তু একটুখানি হলেও কমে গেছে, আর গাছগুলোর একটু দুর্বল হয়ে পড়েছে।
তবে এই বাঁধাকপিগুলো কিন্তু বেশ ভালোই বাড়তে শুরু করে দিয়েছে। আর প্রত্যেকটার মাথায় আমি এই যে ঢিল মতো চাপা দিয়ে রেখেছি। এটার মধ্যে যেহেতু মাটি আছে গ্লাসটার মধ্যে, তো এই যে গ্লাসটার মধ্যে যেহেতু মাটি আছে, তো একটু ভারী ভারী আছে, ওই যে মাথায় মাথায় প্রত্যেকটার কিন্তু দিয়ে রেখেছি, তাতে হয়তো একটু তাড়াতাড়ি বাঁধবে। তো এই যে হঠাৎ করে গাছের ঝিমিয়ে পড়ার মানেই হলো এর খাবারটা কিন্তু ঠিকঠাক দেওয়া হচ্ছে না। যেমন আমরা প্রত্যেক সপ্তাহে একটা খাবার দিই, এই যে রুটিন ওয়াইজ যে খাবারটা দিতে হয় এই সময়ে, সেটা আমি তো খোল দিই। তো খোল সারটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলেই কিন্তু গাছের গ্রোথটা একদম ঠিকঠাক থাকে। এইদিকে ফুলকপিটা মোটামুটি ঠিক আছে, তবুও এদের খাবারের প্রয়োজন আছে। এই যে এই বাঁধাকপিগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে এদের খাবার ঠিকঠাক এখনো পড়ছে না। কারণ এই যে পাতা যতটা সবুজ থাকে, ঠিকঠাক খাবার যদি পড়ে ততটা সবুজ কিন্তু পাতা নেই। আরেকটু ভালো গ্রোথ হওয়ার দরকার ছিল। তো এই যে রুটিন ওয়াইজ যদি খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় যে গাছ খুব ভালো বাড়ছে, খুব সুন্দর রয়েছে, আমরা তখন ভাবি এর মনে হয় আর খাবারের দরকার নেই। কিন্তু যদি ওই যে খাবার না দিই তাহলে কিন্তু আস্তে আস্তে খাবারের গ্রোথটা দেখবেন কয়েকদিনের মধ্যেই কমে আসবে। তখন সেই গাছটাকে ঠিক করতে আবার কয়েকদিন সময় লেগে যায়। তো তাই রুটিন মাফিক যে খাবারটা, সেই খাবারটা কিন্তু যদি দিয়েই যাওয়া যায়, 7 দিন অন্তর অন্তর আপনারা দিতে পারেন, তাহলে গাছ খুব ভালো থাকবে। যেটা আমার কাছে ভালো খোল নেই বলে আমি ভেজাতে পারছি না, আর খোলটা কিছুতেই আমার আনা হয়ে উঠছে না। তো সেই কারণেই খোল আমি ভেজাতে পারিনি, আর খাবারটা ঠিক সময়ে না দেওয়ার কারণে এই যে আমার গাছের গ্রোথ কিন্তু একটুখানি কমে গেছে। তবে খুব বেশি খাবারও কিন্তু আবার ভালো নয়। খুব বেশি খাবার দিলে এই যে গাছের ভেজিটেটিভ গ্রোথটা এতই বেশি হয়ে যাবে, তখন আবার তার ফলটা ভালো হয় না। তো নিয়ম অনুযায়ী ওই যে পাতলা করে একটা খাবার মোটামুটি দিয়ে গেলেই যথেষ্ট। আর এখানে যে বাঁধাকপিগুলো আমি দিয়েছিলাম, এই দেখুন একটা বাঁধাকপিও আমার মার যায়নি চারা, প্রত্যেকটা বাঁধাকপি কিন্তু হচ্ছে। এখানে গত বছরও খুব ভালো বাঁধাকপি হয়েছিল, আর একটু যেহেতু দেরিতে হয়েছিল সেটা একেবারে গরম অবধি আমি খেয়েছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছি ব্রোকলির চেহারাগুলোও বেশ ভালোই রয়েছে, ব্রোকলিটা খুব তাড়াতাড়ি বাড়ছে। আর ওখান থেকে এই যে ঝিমানো দুটো চারা এনে যে রিপোর্ট করেছিলাম, ওগুলো কিন্তু আর হবে না, ওই যে নষ্ট হয়ে গেছে। আর এদিকে ওই যে বড় জুকিনিটা ঢাকা দিয়ে দিয়েছি, একদম ঢাকা পড়ে গেছে। দেখুন এখানে দেখে আর বোঝার উপায় নেই ভেতরে কিছু আছে। আর এইদিকে ছোট এই যে আবার আরেকটা পড়েছে, আর ওই যে ওইদিকেও ছোট ছোট আরো পড়ছে। তো এই যে এখানে এসে আবার মনে পড়লো একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। জুকিনি আমি যেমন গত বছরে গরমে করেছিলাম, তো গরমেও হয়েছিল, প্রচুর জুকিনি আমি পেয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু সেই জুকিনির সাইজটা কিন্তু এতটা ভালো হয়নি যতটাই যে সিজনে হচ্ছে। জুকিনির সিজন হচ্ছে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্টেও বসানো যেতে পারে। তো ওই রকম সময়ে আমার এগুলো বসানো ছিল। তো এবারে জুকিনিটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু গত বছর যেগুলো বসিয়েছিলাম গরমে, সেগুলো কিন্তু এত ভালো হয়নি, ওই মোটামুটি একটা সাইজ হয়েছিল। তো আমার এক বন্ধু সেদিন বলছিলেন, এই যে কালকেই মনে হয় বলছিলেন এনেছেন জুকিনির বীজ, তো এখনো বসিয়ে দিন, আশা করা যাচ্ছে হবে। তো চেষ্টা করবেন আপনারা আগামী বছর যদি কেউ জুকিনি করতে চান তাহলে সেপ্টেম্বরে বসাতে। আর এদিকে দেখুন আমার আর একটা কিন্তু লাউয়ের বীজ এই যে বেরিয়ে গেছে, এই দেখুন দুটো চারা এখানে বড় হচ্ছে, তার মানে ওদিকে দুটো আর এদিকে দুটো, মোট 4টে কিন্তু রেডি হয়ে গেল। আর এইদিকে বিটের চারা তো আবার অনেক রেডি হয়ে গেছে, কিন্তু এত বিটের চারা যে কোথায় বসাবো সেটাই হচ্ছে বড় কথা। যেগুলো একদম বড় হয়ে গেছে সেগুলো তুলে নিই। বিটের বীজ আমার আরো রয়েছে, তো যেগুলো আছে কালকেই যে আপনাদের বলছিলাম যেভাবে বীজ সংরক্ষণ করা হয় ওইভাবেই এয়ারটাইট একটা কৌটোতে রেখে দেব।
তাহলে সামনের বছর একটু তাড়াতাড়ি পাবো। এবার কিন্তু বীজটাই যে তাড়াতাড়ি পাইনি বলে বিটটা আমার বসাতেও অনেক দেরি হয়ে গেল, তা না হলে এতদিন দেখতেন রেডি হয়ে যেত বিট। ব্যাস অল্প কটাই নিলাম, চারাগুলো খুব সুন্দর হয়েছে। তো এখানে এই যে জায়গা কিন্তু একেবারেই নেই, তো একটুখানি জায়গা বের করে ওই সাইডে সাইডে দিয়ে রাখবো গাছগুলো, ওই যতটুকু হয় আর কি। তো আজকেই যে দেখে নিলাম আমরা যে নিয়মিত একটা খাবার না দিলে কিন্তু আস্তে আস্তে গাছের গ্রোথটা কমতে থাকে। আর সেটা তখন বোঝা যায় যতদিনে অলরেডি গ্রোথটা অনেকটা কমে গেছে আমাদের নিজের অজান্তেই, মানে আমরা খেয়ালই করিনি, যতদিনে আমাদের খেয়াল পড়ে ততদিন কিন্তু গাছটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাই খাবারটা নিয়মিত দেবেন। যেটা এই যে বর্ষাকালে কিন্তু এরকম নিয়ম করে খাবার দেওয়ার দরকার পড়ে না, কারণ তখন এই যে বৃষ্টির জল থাকে আর বৃষ্টির জলে গাছ এমনিই প্রচুর খাবার পায়। কিন্তু শীতকালে এখন কিন্তু একটা নিয়মিত খাবারের দরকার হয়। তো এইভাবে কেয়ার করুন, দেখবেন আপনাদেরও খুব সুন্দর গাছ হবে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।